শক্ত বা মজবুত আওয়াজে, তারপর ঝা, পাখির মতো চিচি আওয়াজে ঝা, আরেকবার ঝা। বলেন তো আপু, শুরু থেকে। ছোট হা, সহ সড়কে শুরু হতে সহজ আওয়াজে হায় হাওয়াজ। হুম। হা, হা, বড় হা, আওয়াজকে চাপাইয়া হলকের মধ্যখান হইতে হা- হাওয়ে হায়ে হুত্তি। সত্যি। হা, হায়। সত্যি সত্যি। হুত্তি, হুত্তি, হায়ে হুত্তি, হায় সত্যি। হায়ে হুত্তি। হুম। হা, উচ্চারণটা আসতেছে না, জিম, বাট কিভাবে উচ্চারণ করতে হবে সবকিছু ঠিক হা, বলছেন। উচ্চারণটা হা, আসতেছে না ঠিক করে। এখন হ্যাঁ, আসতেছে? হ্যাঁ, হ্যাঁ, হা, হ্যাঁ। হা, হা, এ হা, কাকলিয়াপুর একটু হা, সুন্দর আসছে এই উচ্চারণটা, হ্যাঁ, কিছুটা চাপিয়ে হ্যাঁ, বলতে পারছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমার হ্যাঁ। তো তাই কি হয়েছে? আমার হাঁস আছে তো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি খেয়াল করি না, এই কথা বলছিলাম, এটা তো হাসা তো এখানে ফরজ হয়ে গেছে। হ্যাঁ, হাস আছে তাই না? হ্যাঁ, বুঝছি। ঠিক হ্যাঁ, বলছেন, ওই যে বুঝছি। প্রতিদিন ডাক শোনেন তো, প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহাম আল- আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু। শক্ত বা মজবুত আওয়াজে মামনি, তুমি হলকে, চুপচাপ কেন? কি হয়েছে তোমার? সে বুঝতেছে না। মামনি, তুমি একটু চেষ্টা করো তো, পারবা ইনশাআল্লাহ। পাখির মতো চিচি আওয়াজে হ্যাঁ। যা, ঝা ঝা ঝা, পাখির মতো চিকন আওয়াজে। হ্যাঁ। যা, চিকুন তো হয় না মা আপু, যা মোটাই হয়ে হ্যাঁ, যায়। না ওই যে হচ্ছে পাখির মতো একটা সি সি আওয়াজ আসতেছে না, খেয়াল করেন। সা চিচি না চিকুন সা আপু? সা। হ্যাঁ, ওই যে পাখির চিচি মতো হবে, চিচি। চিচি। চিচি আওয়াজ, আর পাখির কণ্ঠটা চিকন হয় আসলে, সেই ক্ষেত্রে বলছি। কিন্তু আসল কথা হচ্ছে চিচি একটা আওয়াজ হবে, হ্যাঁ। যা, সা যা, সা। যা, আচ্ছা, যা। মামনিকে কথা বলতে দেন তো একটু, আমি একটু দেখি কি সমস্যা মামনের। মামনি, এই হরফটা বলো তো কি? বলো মামনি, তুমি বলো, পারবা। বলো। বলো মামনি। হ্যাঁ, বলো। চেষ্টা করতে হবে, হ্যাঁ। সামনে তো একটু করে আস্তে আস্তে একটু কঠিন ধাপগুলো আসবে, তো তুমি তো ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, হ্যাঁ। কোরআন শিক্ষা করা কি আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, ফরজ। তুমি নামাজ না পড়লে, রোজা না রাখলে আল্লাহ যেমন গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন আমাদেরকে, এটাও ঠিক ওরকম একটা ফরজ বিধান, এটাকে কম গুরুত্ব দেওয়ার কোনো অপশন নাই আমাদের কাছে। তোমার একাডেমিক বলো। পড়ালেখা যেগুলো করো, এগুলো হচ্ছে তোমার দুনিয়াবি কাজে লাগে, এরকম অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, এগুলো কি দুনিয়াবি কাজে লাগে, তার জন্য আমাদেরকে শিখতে হয়। কিন্তু কোরআন আল্লাহর একমাত্র কিতাব, এটা কি, এটা হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে কাজে লাগবে, আর এটা কিন্তু আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ফরজ। শিখাই লাগবে, মৃত্যুর আগে তোমাকে শিখাই লাগবে। এজন্য এটাকে পারবো এই বিশ্বাসটাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে মামনি? তুমি সবসময় মনে করবা যে এটা কঠিন কোনো বিষয় না, আমি পারবো, আমাকে পারতেই হবে, এরকম একটা আত্মবিশ্বাস রাখো। তাহলে দেখবা তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। আর যদি ভয় পেয়ে বারবার বলতে থাকো যে হবে না, হচ্ছে না, পারবো না, তাহলে কি হবে জানো, শয়তান আমাদের আশেপাশে তো থাকে সব সময়, সে তোমাকে আশা দিয়ে আরো তুমি যাতে না শিখতে পারো সেই চেষ্টা সে চালিয়ে যাবে। এজন্য চেষ্টা করতে হবে শয়তানকে জিততে না দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, সেই উদ্দেশ্যে শেখার একটা আগ্রহ, পড়তাই চেষ্টা তোমাকে রাখতে হবে।
বুঝতে পারছো মামনি? এখন বলো তো এই হরফটা কি? ছোট ছোট হা। হ্যাঁ, আওয়াজটা কেমন হবে তাহলে? হা, হা, সহজ একটা হা। আওয়াজ হবে, হ্যাঁ। হলফের শুরু হতে বলো, হ্যাঁ, তোমার বলো। যে গলার যে কণ্ঠটা আছে ওই কণ্ঠের শুরু থেকে কি হা, হা, আর গলার মাঝখান থেকে হচ্ছে এই বড় হাটা। এইটুকু মনে রাখো, বাকিগুলো তোমার মনে রাখার দরকার নেই। তুমি বলবা যে জাস্ট এই ছোট হাটা সহজ আওয়াজে উচ্চারণ হয় হলকের শুরু থেকে হা, হা, আর এই হাটা হলকের মধ্যখান হইতে অর্থাৎ গলার মাঝখান থেকে উচ্চারণ হয় আওয়াজকে একটু চাপাই দেয়া, সেটা কিরকম হা, হা। চেষ্টা করো তো মামনি, পারবা ইনশাল্লাহ, একটু চেষ্টা করো। বলো। ভুল হইলে কোনো সমস্যা নেই, ভুল হইলেই তবে তো আমরা শিখতে পারি ভুল থেকে, তাই না? যত বেশি ভুল করব তত বেশি শিখতে পারবো, যত বেশি প্রশ্ন করব তত বেশি জানতে পারবো। ঠিক আছে? ভুল করবা, জিজ্ঞাসা করবা, তবেই তো জানতে পারবা। ছোট ভুল না করলে কেউ হা পারে? হলকে শুরু হতে এ, সহজ আওয়াজ। হুম, হলকে স- আহ, শু- শুরু হতে। শুরু হতে সহজ আওয়াজে হা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তারপর হ্যাঁ, বলো। হা। বড় হা। বড় হা। আওয়াজকে চাপো না, হলফের মধ্যে নেই। বলো। বড় হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আওয়াজকে চাপাইয়া হায় ভর্তি। এর ভর্তি হা। হা, হ্যাঁ, হা, হা। হ্যাঁ, হা। সেই মতো করে ফ্যাস ফ্যাস করে। হ্যাঁ, হা। বড় হা হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হায় ভর্তি। হ্যাঁ, বলো। আচ্ছা। হা। আচ্ছা, এবার এই হরফটা হ্যাঁ, বলো তো মামনি, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। বাড়িতে প্র্যাকটিস করো, দেখবা নেক্সট ক্লাসে সহজ হয়ে যাবে। এটা বলো মামনি। ওটাই করছে, ওটাই করছে। জিম বলো, জিম। জিম হ্যাঁ, একটু আগে জিম। বলছো না মামনি? জিম তুমি যে বলছো আমাকে বলো। একটু আগে। জিম শক্ত বা মজবুত করে। মাশাআল্লাহ। তারপর এটা হ্যাঁ, পাখির মতো আওয়াজ করে, বলো। সা, যা সা, পাখির মতো আওয়াজ পাখির মতো করে। চিচি আওয়াজ করে, হ্যাঁ। আচ্ছা। পাখির মতো ঠিক আওয়াজ করে। হুম, আফুরা, জি আপনাদের বাড়ি। যেই হরফগুলোর পারস্পরিক পার্থক্য শিখাইছি এটা কিন্তু নেক্সট ক্লাসে আমি আবার ধরবো, ভুলে যাচ্ছেন কিনা দেখবো, তারপরে কিন্তু অন্য পড়ায় যাব, হ্যাঁ। সেভাবে প্র্যাকটিস করে আসবেন সবাই। এগুলো কিন্তু খুবই প্রয়োজন আপু, খুবই দরকার এগুলো, হ্যাঁ। যেহেতু একটা হরফের এর সঙ্গে আরেকটা হরফের যে উচ্চারণের পার্থক্য, এটা জানতে পারলে দেখবেন আপনার পড়া মাখরাজের দিক দিয়ে অনেকটাই শুদ্ধ হয়ে যাবে। মাখরাজের যে ভুল ত্রুটিগুলো আমাদের বেশি হয় এগুলো কমে যাবে। এজন্য এটা খুব গুরুত্বতার সাথে বাড়িতে প্র্যাকটিস করবেন। আজকে তাহলে এ পর্যন্তই, হ্যাঁ। কোনো জি প্রশ্ন আপু। আছে কি আপুরা, না হলে শেষ করে দিতে চাচ্ছি। না, আচ্ছা ঠিক আছে। না আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।